দেখি 6.1, তাই তো? দেখো প্রথমটা কি আছে বলো? লেখা আছে আমার কাছে 5,000 টাকা আছে, ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা দিলাম, 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? আচ্ছা, তাহলে আসলের পরিমাণ হচ্ছে 5,000 টাকা, তাই তো? সুদের হার মানে আর 8.5, তাই তো? আচ্ছা, টি এর ভ্যালু কত? 2 বছরের শেষ মানে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদ বলেছে তো, বার্ষিক। এই বার্ষিক কথাটার মানে হচ্ছে বছরে একবার সুদ নেব। তাহলে 2 বছরের শেষে কত পাবো সেটা জিজ্ঞেস করেছে তো, হ্যাঁ? 2 বছরের শেষে তাহলে টি এর ভ্যালু কত হবে? 2। ঠিক আছে, কেন টি এর ভ্যালু 2 হলো? তার কারণ আমি 2 বার সুদ নেব। 2 বছর বলে কিন্তু টি এর ভ্যালু 2 হলো না, বছরের জন্য না। টি মানে হচ্ছে কতবার সুদ নেব। প্রথম বছরের শেষে একবার সুদ নেবো, পরের বছরের শেষে একবার সুদ নেবো, দিয়ে পরের বছরের শেষে টোটাল টাকাটাই আমি তুলে নেবো, যেটা সুদ হয়েছে আর যেটা আসল ছিল, তাই তো? বুঝতে পারলে? মানে সবৃদ্ধিমূল কত পাবো, সুদে আসলে কত টাকা পাবো জিজ্ঞেস করেছে, মানে অ্যামাউন্ট বার করতে হবে। প্রথমেই তোমাকে দিয়ে দিচ্ছে যে সুদে আসলে কত টাকা পাবো, তাহলে এখানে তো সুদে আসলের ফর্মুলাটা দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এ মানে হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে? লিখে দিচ্ছে এখানে অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট কত মানে হচ্ছে সুদ আসল, ঠিক আছে? সুদ প্লাস আসল, কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে? বুঝতে পারলে? সুদে আসলে কত টাকা পাবো, ঠিক আছে? আসল কিন্তু চেঞ্জ হবে, লাস্টের আসলটা ধরা হবে, দ্বিতীয় বছরের মানে সেকেন্ড ইয়ারের আসলটা ধরা হবে এখানে সুদ প্লাস আসল করতে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি তো এরকম করে করবো না, আমি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে করবো না। আমি তো চাইলে দুটো সিম্পল ইন্টারেস্ট বার করতে পারতাম, দিয়ে করতে পারতাম, সেটা করলে আমার দেরি হবে। আমাকে একটা অঙ্ক করে বুঝতে হবে কি করতে দিয়েছে। তোমাকে চক্রবৃদ্ধি সুদ কত বার করতে দেয়নি। তুমি যদি চক্রবৃদ্ধি সুদ কত বার করতে দিত তাহলে তুমি দুটো সুদ যোগ করে বার করতে, ঠিক আছে? তোমাকে বার করতে দিয়েছে সুদে আসলে কত টাকা হবে, মানে অ্যামাউন্ট বার করতে দিয়েছে, তাই তো? এ বার করতে দিয়েছে, তো অ্যামাউন্টের ফর্মুলাটাই তো দেখালাম, ফুল অ্যামাউন্টের ফর্মুলা বসে যাবে। তোমাকে কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত বার করতে দেয়নি, বলেছে 2 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবো, মানে 2 বছরের শেষে সবৃদ্ধিমূল কত হবে, ঠিক আছে? সবৃদ্ধিমূল বার করতে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আসলের পরিমাণ হচ্ছে 5,000, 1 প্লাস আর বাই 100 ইন্টু টি। আচ্ছা, 8.5 বাই 10 হোল স্কোয়ার, তাই তো? 5,000 ইন্টু, আচ্ছা 1 প্লাস এই ডেসিমেল একটা যদি তুলে দাও নিচে একটা 0 এক্সট্রা হবে তো, জানো তো এটা? এই যে 8.5 বাই 100, এই ডেসিমেল তোলার জন্য 8.5কে কি দিয়ে গুণ করতে হবে গো? 10 দিয়ে গুণ করতে হবে তো। তাহলে তো 100কেও 10 দিয়ে গুণ করতে হবে, তুমি ওপরটাকে 10 দিয়ে গুণ করবে, যে নিচেরটাকে করবে না, তা তো হবে না। একটা ডেসিমেলের পর তো একটা ঘর আছে, সেটাকে তুলতে গেলে মানে ডেসিমেলের পর একটা সংখ্যা আছে তো, সেটাকে তুলতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে তো, তাই দুদিকে 10 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? ভগ্নাংশ সমান রাখার জন্য, তাই তো? এটাকে 10 দিয়ে গুণ করলে কত হবে? 85। এটাকে 10 দিয়ে গুণ করলে কত হবে? 1000। বুঝতে পারলে কিভাবে এলো? ক্লাস 6 এর জিনিস বলে দিলাম, ঠিক আছে? বুঝতে পারলে তো? 6, হ্যাঁ। আচ্ছা, দুবার এরকম হলো। আচ্ছা, এবার দেখো 1 প্লাস 85 বাই 1000 কত হচ্ছে? 1000 এর মধ্যে 1000 বাদ যায়, তাই তো? 1000 এর মধ্যে 1001 বাদ যায়, মানে 85 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে কত হলো? 5000 ইন্টু 1085
বাই 1000 তার হোল স্কয়ার। ঠিক আছে, কোন হাজার হাজার কেটে যাবে? উপরে তো প্লাস আছে, এরকম কাটা যায় নাকি? তাই এরকম কাটা যায় নাকি? যে তোমাকে যদি বলে যে a প্লাস বি বাই এ, যে তুমি কি এরকম a কেটে দেবে? এরকম হয়? যদি যদি a ইন্টু বি বাই এ থাকতো তাহলে কাটা যাবে, ইন্টু থাকলে কাটা যাবে, এখানে যোগ আছে তাহলে তো কেটে দিতাম, তাহলে তো কোনো চাপই থাকতো না। চাপ এখানে আছে, এইটা হিসাব করতে ঝামেলা হবে। ঠিক আছে, এটা তাহলে কত হবে? এটা হবে হচ্ছে তোমার 5000। এবার দেখো এটাকে 2 দিয়ে, এবার দেখো এটাকে তোমাকে 2 দিয়ে 5, এটাকে 5 দিয়ে ভাগ করলে 200 হয়, তাই তো? 5 দিয়ে ভাগ করলে কত হয়? 217 হয়। ঠিক আছে, হোল স্কয়ারটা থাকবে কিন্তু, দিয়ে শেষে দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে হবে 5000 ইন্টু 217 ইন্টু 217, কারণ 217 দুবার আছে, বাই 200 ইন্টু 200। ঠিক আছে, যে এবারে এই দুটো জিরো কেটে দিতে পারো, একটা জিরো কেটে দিতে পারো। ঠিক আছে, তাহলে এখন যেটা আছে সেটা হচ্ছে 217 ইন্টু 217 ইন্টু 5 বাই এটা 20, তাই তো? আবার 5 4-এ কেটে দিতে পারো, তার মানে কি পড়ে থাকলো? 217 ইন্টু 217 বাই 4। এই হচ্ছে করতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তাহলে এবার দেখো 217 কোনটা? এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, দুটো জিরো কাটলাম, 5 4 আর তার সঙ্গে হ্যাঁ 20, 5 4-এ 20, এখানে 5 হ্যাঁ তার সঙ্গে এখানে 2টা ছিল, হ্যাঁ তাহলে এখানে কত হবে? 8 হবে, 4 দুগুণে 8, হ্যাঁ ঠিক ধরেছো। 217 ইন্টু 217 বাই 8। ঠিক আছে, দেখে নেবে, হ্যাঁ 2 দুগুণে 4 ছিল। ঠিক আছে, এখানে 20 আর এখানে 2 ছিল, 2টা ছিল, এখানে দুটো জিরো কেটে গেল, এর একটা জিরো কেটে গেল, তাহলে এখানে 2 আর 20 পড়ে আছে, সেই 5টা 20-র সঙ্গে ভাগ হলো, তাই তো? 4, এখানে 2 আছে মানে 8। ঠিক আছে, দেখো 217 ইন্টু 217 গুণ করতে হবে, তাহলে 217 স্কয়ার, তো 217 স্কয়ার কি করে বার করবো? এই দেখো 200 প্লাস 17 স্কয়ার, তাই তো? 200 স্কয়ার কত হবে? 2 দুগুণে 4, 4টে জিরো, তাই তো? দুটো জিরো স্কয়ার প্লাস 2 ইন্টু 200 ইন্টু 17 প্লাস 17 স্কয়ার মানে 290। কি করে বার করছি বুঝতে পেরেছো? a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার মানে 200 স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু 200 ইন্টু 17 প্লাস 17 স্কয়ার মানে 290। হ্যাঁ রাফে করবে, তাহলে একদম পুরো পাকা গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 40,000 প্লাস 2 দুগুণে 4 আর 17 68 মানে 6,800 প্লাস 289, যোগ করে কত হলো? 89 থেকে গেল, তাই তো? এরকম করে করবে, 2 8 2 10 0, আর থাকবে 1 6 কে 7 আর এদিকে 40 মানে 47,089। ঠিক আছে, এবার এখানে কত হচ্ছে? 47,089 কে 8 দিয়ে, ওই 8 5 40, 8 6 ওই 6,000 সামথিং অ্যান্সার হবে। 6,000 হবে না পুরোপুরি, 5,900 সামথিং অ্যান্সার কত আছে? হ্যাঁ ঠিকই আছে, তাহলে ঠিক আছে 47,089। এবার দেখো 47,089 কে 8 দিয়ে ভাগ, 8 5 8 40 হলো, আর থাকবে 7, 70-এর মধ্যে 8 8 বাদ যায়, 8 8 64। ঠিক আছে, 6 68-র মধ্যে 8 8 বাদ যায়, ঠিক আছে, 8 8 64, 4 49-এর মধ্যে 8 6 বাদ যায়, ঠিক আছে, 8 6 48 আর 1। ঠিক আছে, 1-এর মধ্যে 8 যায় না, দশমিক দিলাম, একটা শূন্য পেলাম, 10-এর মধ্যে আর 1 বাদ যায়। ঠিক আছে, 8 আর 20 থাকছে, 20-এর মধ্যে 8 দুবার যায়, 8 দুগুণে 16, 4 40-এর মধ্যে 8 5 বার যায়। ঠিক আছে, 5 8 40, তোমার 2 দশমিক পর্যন্ত নিলেই হবে। আচ্ছা এটা অ্যান্সার 5,886.125 আছে তো?
অ্যান্সার বইয়ের অ্যান্সারটা মিলিয়ে নাও তো দেখো তো আছে কিনা। একই জিনিস তো এবার এলে এসে গেল তো বইতে 2 পর্যন্ত আছে, আমি 3 পর্যন্ত বার করে মিলিয়ে দেখিয়ে দিলাম। এবার বুঝতে পারলে? দেখে নাও দেখে নাও কত অ্যান্সার আছে। এক্সারসাইজ 6.1 দেখে নাও দেখে নাও এক্সারসাইজ 6.1 পেয়েছো? ওয়ান আচ্ছা ঠিক আছে, ওটা কিছু নয়, 5 আছে বলে এটা 1 যোগ করে দিয়েছি, এটা 1 3 করে দিয়েছি। এই লাস্টে 5 থাকলে এটা 1 যোগ হয়, জানো তো 2 এর সঙ্গে। এটা এটা করেছো তো ছোটবেলায়? হ্যাঁ তাই হয় না? ধরো কোনো জায়গায় 6 7 আছে, লাস্টে এটা 6 8 হয়ে যাবে, এরকম হয়ে যাবে, বুঝলে? কারণ পয়েন্ট এরকম থাকলে মানে এটা 5 এর থেকে বেশি, 5 বা 5 এর থেকে বেশি হলে এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে এটা? আচ্ছা আরেকটা ম্যাথস লিখে নাও। হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকবে, আরেকটা ম্যাথস লিখে নাও, তারপরে যদি আসবে